দিয়ে দেবো 5 পিস চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, দিয়ে দেবো ম্যারিনেশন করা রাখা মটনটা। চাল মগজ আর কাজু বাটা, কাজু বাটা আর চাল মগজ বাটা দিলে মটনটা খেতে দারুণ হয়। দিয়ে দেবো ভেজে রাখা মশলাটা গুঁড়ো করা। মাংসটা সুন্দরভাবে কষানো হয়েছে, সাইডে গরম জল বসিয়ে দিয়েছি, পাশে গরম জল দিয়ে দেবো। তো সুন্দর করে তো মাংসটা কষে নিয়েছি আর দেখতেও দারুণ হয়েছে। মশলার বাটি গরম জল বসিয়ে দিয়েছি, কালারটা দারুণ এসেছে বন্ধুরা, দারুণ লাগছে। কাটাবাটি গরম ভাত দিয়ে তো দারুণ লাগে। তো এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পেঁপেটা, মাংসর সাথে একটু কষে নেব। আরো একটু কষবো, ভালো লাগবে যত মাংস কষানো হবে, বিশেষ করে মটন চিকেনটা দারুণ লাগে। যত কষানোটা ভালো হবে তত খেতে স্বাদ। ফাটানো টক দই, টক দইটা একটু লাস্টের দিকে দিতে হয়, নাহলে একদম জল বেরিয়ে যাবে মটন থেকে। তো এই যে সব শেষে টক দই দিলাম, আর মটনটা কষানোটা দারুণ হয়েছে বন্ধুরা, কালারফুল। তো বন্ধুরা আমার মটনটা কষানো কমপ্লিট, এই যে সুন্দর গ্রেভি হয়েছে, সুন্দর করে কষে নিয়েছি টক দই দেওয়ার পরেও। তো এবারে গরম জলটা দিয়ে দেবো, এই যে সাইডে ফোটানো জলটা দিয়ে দেবো, পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। তো বন্ধুরা জল দিয়ে দিয়েছি, আগে 1 চামচ লবণ দিয়েছিলাম, আরো 1.5 চামচ দিয়ে দেবো। তো লবণটা দেওয়া কমপ্লিট, একবার লবণটা ঘুরিয়ে দেব, একটা বড় থালা চাপা দিয়ে দেবো। আর লেবু দিয়েছি, টক দই দিয়েছি, ভালো পেঁপে আছে, সুন্দর সিদ্ধ হয়ে যাবে। চলে এসেছি 30 মিনিট পর। তো এবারে খুলে দেখবো কেমন হয়েছে। আঁচটা আস্তে করে দিয়েছি গ্যাসটা, যাতে ভিট করে মাংসটা ভালো সিদ্ধ হয়। তো দেখতে তো দারুণ লাগছে, একদম গায়ে গায়ে হয়ে গেছে, আর মাংসটা দারুণ সিদ্ধ হয়েছে। একটা বড় টুকরো থেকে দেখি, ওহ দারুণ দারুণ নরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে ঘিটা। খাসির মাংস তো কষার সময় দেয় না, 1 চামচ ঘি দিয়ে দেবো, ফোটানোর সময় দেয়। দিয়ে দেবো কুচনো ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। সবকিছু দিয়ে দিলাম, কালারফুল দেখতে হয়েছে আর খেতেও দারুণ লাগবে বন্ধুরা। এইভাবে যদি মটন কষা করা যায় আলু দিয়ে, দারুণ লাগবে। আমি একটু পেঁপে দিয়েছি, পেঁপেগুলো এই যে সুন্দর করে ভেজে দিয়েছি। আলু আর পেঁপে একদম একই দেখতে লাগছে। তো আমি এবারে গ্যাসটা অফ করে দেবো, সবকিছু দিয়ে দিয়েছি, দারুণ সেন্ট বেরিয়েছে। গ্যাসটা অফ করে দিলাম, খাওয়ার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা, তো আমার রান্নাটা হয়ে গেছে মটন কষা আলু দিয়ে। তো গরম গরম ভাত দিয়ে নিয়ে চলে এসেছি, এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। সঙ্গে স্যালাড নিয়ে এসেছি, পেঁয়াজ শসা আর পাতিলেবু, দেখতে দারুণ লাগছে। এই যে আজকের মটন কষা আলু দিয়ে, লাল লাল মটন কষা একদম গায়ে গায়ে, দারুণ দারুণ। ওয়াও, এতে হেভি হয়েছে গো, বড় বড় পিস, যা ভাবা যায় না, দারুণ লাগছে। হ্যাঁ, কষা বলে কথা।
আজকে বিসর্জনের দিন, তো মটন কষা। হ্যাঁ, শুভ বিজয়া বন্ধুদের। একটা পেঁপে নিয়েছি, একটা আলু, দারুণ লাগবে, একদম গায়ে গায়ে, আর একটু গ্রেভি। ও এই তো সুপার টেস্টি হয়েছে গো আজকে। খুব সুন্দর, দেখতে তো দারুণ লাগছে, খেতে ভালো হবে। সুপার সুপার। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। আলু দিয়ে ভাতটা মাখাবো, আলুটা একদম গলে গেছে, দারুণ, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। তো একটু মাংস নেব, গরম মাংসটা, খুব গরম। তো একটু মাংস ছাড়িয়ে নেব। তো দারুণ সিদ্ধ হয়েছে মাংসটা, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো এবারে আমি সুন্দর করে ভাতটা মেখে নিয়েছি, সঙ্গে মাংস নিয়েছি, খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ তো দেখতে লাগছে। হুম, দারুণ, খুব সুন্দর, এত সুন্দর হয়েছে বন্ধুরা, তো কি বলবো, দারুণ ফাটাফাটি। সঙ্গে মাটনের সঙ্গে তো একটু স্যালাড চাই, দারুণ লাগছে। পেঁয়াজ খুব সুন্দর, আর এই পাতিলেবুর রস দিয়ে এত দারুণ দারুণ। খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমি কি কি মশলা দিয়ে বানিয়েছি আর কেমন ভাবে মাটনটা বানিয়েছি আপনাদের পুরো ভিডিওটা দেখিয়েছি। পুরো ভিডিওটা দেখবেন, দেখে এইভাবে বড় বড় করে সাইজের পেঁপে দিয়ে মাটন বানিয়ে খাবেন, খুবই সুন্দর হবে, খুব টেস্টি হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা বেশি বেশি করে শেয়ার করবেন। কুকুই সুপ্রিয়া চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন, এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাই টাটা।